বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল এগ্রো ফার্মের পক্ষ থেকে আজকে আপনাদের জানাতে চাই যে আপনারা কিভাবে ফার্মি মুরগি পালন করলে লাভবান হবেন সে বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা জানাতে চাই। আপনারা আসলে ফার্মি মুরগি পালার আগে যদি আপনি লাভবান হতে চান তাহলে প্রথমেই আপনি যখন যে কাজটা করবেন অরিজিনাল ফার্মি মুরগি আপনার নেওয়া লাগবে। কারণ আপনি অরিজিনাল ফার্মি মুরগি যদি পালন করতে না পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না। অরিজিনাল ফার্মি মুরগি যখন আপনি পালন করবেন তখন ওরা প্রচুর ডিম দেবে। আর আপনি যদি অরিজিনাল ফার্মি মুরগি না পালতে পারেন তাহলে আপনি লাভবান হবেন কিভাবে? তাহলে তো ডিমের সংখ্যা আপনার মিশরি ফার্মির মতো এরকম আসবে না, কম আসবে, তখন আপনি লাভবান হতে পারবেন না। আর তারপরে আপনি যখন অরিজিনাল ফার্মি মুরগি পালন করতে পারবেন তখন আপনি দেখুন যে আপনি ডিমে বছরে যদি আপনার 18 থেকে 2 বছর 2.5 বছর ডিম দেয় তাহলে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আর যখন আপনি পালবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে ফার্মি মুরগি পালন করতে হলে অবশ্যই গরমের দিনে আলো বাতাস এরকম একটা পরিবেশে এরকম একটা জায়গায় রাখতে হবে, না হয় কিন্তু আপনার গরমে মুরগি অসুস্থ হয়ে যাবে। আর ফার্মি মুরগির একটা বিষয় কি, রোগবালাই খুবই কম, শুধু ওদের কিন্তু ঠান্ডার সমস্যা অনেক আছে, প্রচুর ঠান্ডার সমস্যা। কারণ ঠান্ডা যদি একবার আপনার ফার্মি মুরগির লেগে যায় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কারণ আপনি ফার্মি মুরগির একমাত্র রোগই হয়েছে ঠান্ডার রোগ। তাহলে আপনি যখন শীতের দিন আসবে তখন কিন্তু আপনি অবশ্যই তেরফলা দিয়ে সমস্ত রুম ঢেকে রাখবেন। মাঝে মাঝে শুধু দিনের বেলায় 1 ঘন্টা 2 ঘন্টা ফাঁকা করে রাখবেন। কারণ আপনি যদি ফাঁকা করে না রাখেন তাহলে কিন্তু আপনার মুরগির যে গ্যাস, ওই গ্যাসটা কিন্তু বের হবে না, আর গ্যাস থাকলেও সমস্যা হবে। এজন্য আপনি শীতের দিনে অবশ্যই তেরেফলা 1 থেকে 2 ঘন্টা সরিয়ে রাখবেন এক পাশ থেকে, আবার সম্পূর্ণ তেরেফলা উঠেই ফেললেন না, তাহলে কিন্তু বাতাসে মুরগির ঠান্ডা লেগে যাবে। এক পাশ থেকে একটু সরিয়ে রাখবেন 1-2 ঘন্টা, আবার তেরেফলা নামিয়ে দেবেন। আর যদি বর্ষা হয় বা বাতাস হয় তখনও কিন্তু তেরেফলা নামাবেন। আর আপনার যদি হয় গরমে হয় তাহলে তেরেফলা আর দিনে রাতে কখনোই নামানো যাবে না, কারণ গরম লাগলেও কিন্তু ওরা অসুস্থ হয়ে যেতে পারে। এজন্য সবসময় আপনি তেরেফলা দিয়ে ফাঁকা রাখবেন। আর আপনি আর একটা জিনিস করতে পারেন যে যদি আপনি এই 2 মাস অন্তর ভ্যাকসিন দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফার্মি মুরগি সবসময় সুস্থ থাকবে। আপনার 2 মাস অন্তর ওদের একটা ভ্যাকসিন আছে, ওই ভ্যাকসিনটা দেবেন। তাহলে আমার বিশ্বাস আপনি কখনোই ফার্মি মুরগি পালন করে কখনোই আপনি লস হবে না। কারণ আমি আপনাদের এটা বলতে পারি যে আর যে আপনি মুরগি পালন করে কখনোই আপনি ঠকবেন না। মুরগি পালন করে কেউ কখনো ঠগে না বা লস হয় না, যদি আপনি বুঝে শুনে ঠিকমতো মুরগি পালতে পারেন। আর অরিজিনাল ফার্মি মুরগি আপনি পালন করেন, দেখুন আপনি কখনোই হারবেন না। অবশ্যই আপনি ফার্মি মুরগি দিয়ে আপনি লাভবান হতে পারবেন। আর মাঝে মাঝে আপনি আরেকটি কাজ করবেন যে রেনামাইসিনের পানি দিতে হবে মুরগিকে। তাও সবসময় না, মাঝে মাঝে আপনার মনের ইচ্ছা মতো আপনাদের 1 সপ্তাহ কি 15 দিন পর পর আপনারা রেনামাইসিন দেন, মুরগি সবসময় সুস্থ থাকবে। আর বাচ্চাদের প্রতি অবশ্যই আপনি খেয়াল রাখবেন, যখন আপনি ফার্মি বাচ্চা যখন পালবেন, হ্যাঁ অবশ্যই আপনি বাচ্চাদের দিক খেয়াল রাখবেন এজন্য যেন ওদের যেন ঠান্ডাটা না লাগে। একটা জিনিস শুধু ওদের একটাই সমস্যা, ঠান্ডা। আর আপনি মুরগিকে মাঝে মাঝে জিঙ্ক, ভিটামিন, আপনার ইসেল দিতে হবে। কারণ ডিম দিলে ইসেলটা আর কি ওই মুরগির ডিম পেটে না ভাজে আর কি, বুঝছেন? ইসেল এই জন্য দেওয়া হয়, যদি আপনি পেটে ডিম বাজে তাহলে কিন্তু অনেক মুরগি অসুস্থ হয় বা মারা যায়। এজন্য ইসেল দেবেন মাঝে মাঝে ডিম পাড়া মুরগিকে। আর একটা জিনিস কি জানেন, যখন আপনি ফার্মি মুরগি পালন করবেন আপনার 3 মাস পর্যন্ত আপনি ওই বাচ্চাদের ব্রয়লার স্ট্যাটাস খাওয়াবেন। 3 মাস পরে আপনি সোনালি স্ট্যাটাস দেবেন। তারপরে যখন ডিম পারবে তখন কিন্তু অবশ্যই আপনি লেয়ার দিতে হবে। তখন আপনি ব্রয়লার বা সোনালি স্ট্যাটাস দিলে কিন্তু ডিম কম পারবে, কারণ আপনার ওই মুরগিতে তখন চর্বি হয়ে যাবে, ওদের ভিটামিন বেশি হয়ে যাবে। এই জন্য আপনি যখন মুরগি ডিম পারবে তখনই আপনি
লেয়ার লেয়ার শুরু করে দেবেন। আর লেয়ার লেয়ার আপনি যতদিন এই মুরগি পালবেন, 2 বছর হোক 3 বছর হোক, লেয়ারই শুধু লেয়ার লেয়ার খাওয়াবেন। আর মাঝে মাঝে আপনি ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক, ইসেল এগুলো দেবেন। আল্লাহর রহমতে আপনি মুরগি পালন করে কখনোই আপনি হারবেন না, বরঞ্চ আপনি লাভবান হতে পারবেন।